আল্লাহ পাক মেমরি করে রাখছেন, মেমরি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। এই ফেরেশতা 32 জিবি মেমরিটা আমার বান্দার হাতের ভিতরে লাগাই দে। আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মেমরি কার্ডে কথা বলতে থাকবে, হাত দিয়ে কত এসএমএস মিথ্যা লিখেছো আর অবৈধ লিখেছো। এর মেমরি কার্ডটা পায়ে লাগা দে, কত অবৈধ নারীর কাছে যাওয়ার জন্য কদম চালাইছো। মেমরি কার্ডটা কানের কাছে লাগা দে, কান বলে দিবে কত অবৈধ প্রেমের গান, ফিলিংসের গান শুনেছ। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পালাবি কোথায়? ডায়লগ কিন্তু আল্লাহর, ইয়াউমা ইযিন আইনাল মাফার, পালাবি কোথায়? ইনিস্তাতাতুম আন তাখুযু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল। সাড়ি দিয়ে ঢাইয়ে দিয়েছি, কোন জায়গায় যাবে? ছোট্টবেলায় যেখানেই বাড়িতে বেরোইছি দেখছি আসমান কেরাম শাড়ির মতো বুট করা, কথা বলেন। বাবার সাথে 10 কিলো হাইটা গেছি দেই শাড়ির মতো বুট করা, 20 কিলো গেছি দেই বুট করা, এখন 400 কিলো মাহফিলে যাই তাও দেই শাড়ি বুট করা। আল্লাহ কয় ওরে বান্দা বান্দি, অহমিকা ভাব দেখাস না, হাজারো চেষ্টা করতে পারিস, তোর বাড়ির বিশাল পুকুরে তুই মাছ ছাড়ছো, এত বড় কাতলা মাছ হইছে, বিয়ের জন্য রেখে দিছে, বিয়াই বেড়াইতে আসতে বিয়ের গলা ধরা ধরে কয় বিয়া একটা মাছ পুচি দি 22 কেজি হুজুর। আনন্দে জাল দিয়ে লাপায় পড়েছে, প্রথম কেউতে মাছ পড়িছে, ঘেউ দিয়ে বাড়ি চলে গেছে। চিন্তা করে তুই আমার বিয়ের সামনে বিয়াকুব করলি, 3 দিন বিয়েই রে রাখবো, কালকে সকালে দুধে মেশিন লাগাবো আমি পুকুরি, এমন ভাবে পানি খেসবো তুই দাঁড়া বাসে দাঁড়ায় থাকবি, ভাগবার পারবি না। আজকে আমার জালের ভিতর থেকে ঘেউ দিয়ে বেড়ে যাওয়া দান দিলি, কদে চল ওই মোড়ে যাই, এই মোড়ে হুজুররা আসবে নে। আল্লাহ কয় যেদিন আমি খিচে বলবো পুকুরটারে, তোর গাংসের মধ্যে হাত ঢুকা দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়া ভোগে মত্ত হয়ে গেছে, নাফরমানরা আবার মাওলার গজব রোগে ধরে ফেলছে। ওই নাফরমান বাঁচার জন্য বেলার চলে গেছে, লন্ডন চলে গেছে। আল্লাহ কয় আজরাইল যা, বিমান ভাড়া লাগবে না, লন্ডন চলে যা। এরে আজরাইল যা, বিমান ভাড়া লাগবে না, বেলুর চলে যা। সময় মতো আমার ওই নাফরমান রে ধরিয়া বাংলার জমিনে আইনা বলবি পালাবি কোথায়। মুসলমান বাইরে যুবতী বোনেরা আমার, কতটুকুন চেহারার গরম তোমার আছে, কত মেধার গরম তোমার, কত বংশীয় গরম তোমার আছে রে বন্ধু। এরে যুবতী আমার, আম্মা জান আয়েশার চাইতে চেহারা তোর সুন্দরী না। আমার আম্মা জান আয়েশার মতো সুন্দরী চেহারাওয়ালা আর জগতে আসবে না, যার চেহারা আমার নবীকে আল্লাহ রেশমি কাপড়ের মাঝে দিয়া বলে জিবরাইল যাও, আমার হাবিবকে আমি একটা কুমারী নারী দান করতে চাই। এত সুন্দরী অমনি আল্লাহর নবী তাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী। ওরে মহিলা রে, একটু বুটা সুন্দর চামড়া, তাই মনে করো কাপড় চোপড় আর পরবো না, নেটের মশারি পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরবো, ঘুরে বেড়া, অল্প কয়দিন ঘুরবি, মাতা উদ্দুনিয়া কলিল। কয়দিন ঘুরবি বল, কয়দিন? তোর চাইতেও দাপটের মহিলা দুনিয়াতে ছিল রানী বিলকিস। সুলাইমান নবী যখন চিঠি লিখলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রে সাবানগরের রানী, রে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নামে সুলাইমান চিঠি লিখলাম। আমি আল্লাহ পাকের এই চিঠি পাওয়ার পরে আহমিকা দেখাইবা না, দাম্ভিকতা দেখাইবা না, আমার দরবারে মুসলমান হইয়া আসিও। রানী বিলকিস পর্যন্ত রাবার ডাকে সাড়া দিয়েছে। আর তুমি কোন জায়গার ফ্যাক্টরির ঘরের ফ্যাক্টরি, তোমার গায়ে ঘামের দুর্গন্ধ আছে, 2.5 কেজি বাথরুম পায়খানা করলে চেয়ারা চল ভাঙ্গে তুমি মসির মতোই। তোমার প্রেয়সী প্রিয়ার ফোন দেয় না, চেয়ারা দেখে তুমি তো কক কাটি বেরিয়ে গেছো, চলের বস্তু ভাঙ্গে গেছে, চৌকির মধ্যে গাড়ার মধ্যে ঢুকে গেছে। যুবক ভাই, চরিত্রকে একটু
সুন্দর রাখ। আল্লাহ পাক বলেন কামসালিল লুলুইল মাকনুন, তোর এই সুন্দর চরিত্র শুধু তুই পবিত্র রাখবি, আমি সুরক্ষিত মতির মতো রমণী তোর জন্য বানায় রাখছি। তুই যার সাথে আড্ডা দাও আরো ছেলেদের সাথে সে আড্ডা দেয়, তুই যারে মিস কল দাও সে আরো যুবক ছেলেদের সাথে মিস কল দেয়, কারণ তোর যেদিন নোট শেষ হবে ভালোবাসা জানলা দিয়ে পালাবে। মোটর সাইকেল আর নোট থাকলি মেয়ে মানুষের অভাব হয় না, অভাব দেখা দিলি ভালোবাসা ঘরের দরজা দিয়ে পালায় যায়, সংসারে পালায় তার অবৈধ প্রেম কোন জায়গায়। কিন্তু যুবকরে আল্লাহ পাক বলেন তোর জন্য এমন রমণী আমি সাজায় রাখছি, এই রমণী কামসালিল লুলুইল মাকনুন, সমুদ্রের তলদেশে ঝিনুকের মাঝে সুরক্ষিত মতির মতো এত সম্পর্ক। বলে তারে কি কেউ কোনোদিন মিস কল দেয় নাই, ছয় নাই? আল্লাহ পাক বলেন লাম ইয়াতমিসকুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোর সাথে সাক্ষাতের আগে কোন জিন আর ইনসান তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। কয়দিন ভোগ করবি দুনিয়ারে যুবক? তোর মতো কত যুবকের স্বপ্ন বিশ্ব রোডে স্বপ্ন বিলীন হয়ে গেছে। নভেম্বরের 20 তারিখের মাহফিল ছিল, 20 তারিখের মাহফিল ছিল বন্ধুরা আমার, লোহাগাড়ার ভিতরে ধুলাই তলায় গোপালগঞ্জ হয়ে যাচ্ছিলাম, হৃদয় বিদারক ঘটনা। বেদগ্রাম পার হয়ে গেছি, পুলিশ লাইন আসি নাই, দেখলাম ট্রাকের তলে মোটর সাইকেল কানাডি করে বাঁধানো, তরতাজা লাশটা রক্তে রাস্তা রঞ্জিত হয়ে গেছে। যুবক ভাই, কোরআন শরীফের শেষ আয়াত কেন পড়েছি জানিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আল্লাহর আদালতে হাজির হওয়ার যার টার্গেট থাকে না, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথার ভয় যার কলিজায় থাকে না, তার জীবনের কোনো টার্গেট নাই, ওই মানুষটাই কেবল দুনিয়াতে বেপরোয়া জীবন চালায়। আবুদর কিস্তি হালাকে কিস্তিয়া আবো আন্দার জির কিস্তি পুষ্টিয়া। আল্লাহ কয় দুনিয়া তোর জন্য বানাইছি, পানি যেমন নৌকো, যেমন নৌকার জন্য যেমন পানি বানাইছি, আমিও তোর জন্য দুনিয়া বানাইছি। তবে দুনিয়া কলিজার ভিতরে লালন পালন করবি না, দুনিয়া পাশে নিয়ে চলবি, তুই জান্নাতে যাবি। দুনিয়া তোর ভিতরে ঢুকাবি, তোরে ধ্বংস করিয়া বিরুদ্ধ বানাইয়া বিদায় করিয়া দিবে। কোন নাফরমানের জন্য দুনিয়া কাঁদতে আমি দেখি নাই। আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জানাজার সময় গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছি রমজান মাসের বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসমান কাঁদে, জমিন কাঁদে। কেন কাঁদে জানেন? আল্লাহু আকবার, মৌতুল আলমে মৌতুল আলম। বলে একজন খাঁটি হক্কানি ওরাসাতুল আম্বিয়া যদি মারা যায় কেমন যেন পৃথিবী মারা যায়। কোন নাফরমানের জন্য পৃথিবী কেঁদেছে ইতিহাস নাই, বুজুর্গানে দিনের জন্য পৃথিবী কেঁদেছে। বন্ধুরা আমার, ফজলুল করিম রহমাতুল্লাহ রে জানাজায় যারা ছিল তারাও দেখেছে জানাজার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। অন্যদিকে নিবানা, কলিজা যদি ভালো হয় বুঝবা আল্লাহর কোন নাফরমানের জন্য আল্লাহ কোনদিন আসমান জমিন কাঁদাইতে দেখে নাই। শুধু তোমার আমার মতো সাধারণ মানুষ যেই জমিনের পরে সিজদা দাও দৈনিক, তোমার ইন্তেকালের পরে জমিন যখন তোমার সিজদা পায় না, আমার মালিক রে ডেকে বলে রে মালিক তোমার বান্দা আমার উপরেই সিজদা দিত, আজ কয়েকদিন পর্যন্ত পাই না, আমার গর্বে চলিয়া গেছে। ও মালিক তার সিজদার সাক্ষী আমি হইয়া গেলাম। এরে যুবক, তুই যখন আমার মাওলার জমিনের পরে ডান্স করো, আমার মাওলার জমিনের পরে উল্টা পাল্টা লাফাও, আর ডেক্সেট বাজায় যখন জমিন কাঁপাও, জমিন পর্যন্ত বদদুয়া করে বলে আল্লাহ হুকুম দাও এখন জমিন ফেটে ওরে গ্রাস করে নিয়ে যায়। আল্লাহ বলে না, পরীক্ষার হল, এখন কিচ্ছু বলা যাবে না।